যে ব্যক্তি পবিত্রতা থাকবে তার ঈমান থাকবে, যার পবিত্রতা যতটুকু তার ঈমান ততটুকু। যার পবিত্রতা যেমন তার ঈমান কি তেমন। কিন্তু মুসলমান এই পবিত্রতা শুধু পোশাকের পবিত্রতা না, পোশাক তো পবিত্র থাকবেই, তার সঙ্গে সঙ্গে দিলেরও পবিত্র থাকতে হবে। কথা ঠিক কিনা? দিলেরও পবিত্র থাকতে হবে। পোশাক পবিত্র রাখলেন, দিল পবিত্র রাখলেন না, পেটটা পবিত্র রাখলেন না, এরকম হাজার পবিত্র পোশাক দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলিয়া, আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা যদি নিজেকে পবিত্র রাখতে চান, দিলটাকে যদি পবিত্র করতে চান, পেটটাকে যদি পবিত্র রাখতে চান, তাহলে হালাল খাবার খান। আমার কথা? কার কথা? কোন জায়গায় আছে? কোরআনের কথা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খাবার খান, ওয়া আমালু সালিহা, তারপরে আমল করেন, আমলে সালেহ করেন। আপনি পবিত্র খাবার খান না, পেটটা হারামে ভরা, বছরে বছরে হজে যান, উমরায় যান, আল্লাহর কসম লক্ষ কোটি হজ যদি আপনি করেন আর পেটের মধ্যে যদি 12 মাসের ছাইস হয়ে থাকে, হারাম দিয়ে যদি পেটটা ভরপুর করে রাখেন, কসম আল্লাহর ওরকম উমরা হজ দিয়ে কিছুই আসবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, হালাল খাবার খান, এরপরে আমলে সালেহ করেন। ওই আমলে সালেহটা কেমন হবে? আপনার খাদ্য যদি হালাল থাকে, আপনার দেহে যদি হালাল খাবার ঢুকে যায়, আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলেন, আমার আল্লাহ, ডাক দিয়ে বলে, বান্দারে হালাল দেহ নিয়া, হালাল খাবার নিয়া তুমি আমি আল্লাহকে যদি একটা বার ডাক দিতে পারো, আমি আল্লাহ 10,000 বার তোমার ডাকের জবাব দিয়ে দেই। কয় হাজার? 10,000। তাহলে দেহটাকে হালাল রাখার জন্য, পবিত্র রাখার জন্য কি শুধু সাবান? কি দরকার? হালাল হালাল খাবার। হালাল খাবার যদি খান, আমল যদি অল্প হয় সমস্যা নাই, আল্লাহ ডবল করে দেবে। কিন্তু হালাল খাবার খাবেন না, হারাম খাবেন আর মসজিদ নিয়ে পড়ে থাকবেন, কাবা ঘরের গিলাফ যা ধরে থাকবেন, কাজ। আমার কথা, আল্লাহ যদি তার রসুলকে কথা বলতে পারে, নবীদেরকে যদি কথা বলতে পারে, আমার মতো সলিমুদ্দি কোন টাইম আছে? তাহলে এবার বোঝেন একটা, দেহ গেল পবিত্র হয়ে যদি হালাল খাবার খান, হালাল খাবার পরে যদি আপনি মসজিদের মধ্যে, নামাজের মধ্যে আপনি যদি দাঁড়ায়া যান, এখন নামাজটা কবুল হওয়ার শর্ত হলো নামাজের জায়গা পাক থাকতে হবে। কি থাকতে হবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের। এখন নামাজের জায়গা যদি পাক না থাকে, নামাজ হবে? কথা বলে। মসজিদ কি অপবিত্র থাকে? আল্লাহর নবীর কারণে তামাম পৃথিবী আমার আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছেন। এখন মসজিদে নামাজ হওয়ার জন্য আপনি মসজিদটা বারবার মুছায়া দেন, পবিত্র করেন, পাক পবিত্র রাখেন, কারণ এখানে নামাজ পড়া হবে। কিন্তু মসজিদের বাইরে যদি আপনি দাঁড়ায় নামাজ পড়েন, সে জায়গাটা পাকের দরকার আছে না নাই? কথা বলেন। আপনার বাড়িটা পাক করা দরকার আছে না নাই? আপনার ঘরটা পবিত্র হওয়া দরকার আছে না নাই? আপনার সমাজটা পবিত্র হওয়া দরকার আছে না নাই? এইভাবে সংসদ ভবনের মধ্যে যদি কোনো এমপি সাহেব সংসদ ভবনের অধিবেশন চলার সময় নামাজের সময় হয়, ওই সংসদ ভবনের মধ্যে যদি কোনো এমপি সাহেব দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ হবে কিনা? কথা বলেন। নামাজ হওয়ার জন্য সংসদ ভবন যদি পবিত্র হওয়ার শর্ত হয়, তাহলে বলবো
ওই সংসদ ভবনে যারা থাকবে তাদেরকেও পবিত্র হওয়া লাগবে, কথা ঠিক কিনা? তারা যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে বাংলার জমিন পাক হবে না, ও পবিত্র থাকবে। আর পবিত্র হওয়ার জন্য পবিত্র মানুষগুলা দরকার। এই জন্য বলবো, মুসলমান আল্লাহর কালাম যেখানের মধ্যে আইন চালু করবে সেই জায়গার মধ্যে আপনি অবশ্যই পবিত্রতা খুঁজে পাবে। মসজিদ পবিত্র, সংসদ পবিত্র থাকা লাগবে না? এখন পবিত্র মানুষগুলোকে ঢুকাবো না চিটার বাটপার নাপাক মানুষগুলাকে ঢুকাবো? যারা ফরজ গোসল জানে না এই মানুষগুলাকে যদি সংসদে ঢুকান, আর যদি আল্লাহ দোয়া করেন আল্লাহ আমার দেশটাতে আপনি রহমত নাজিল করেন, আল্লাহ কবে মুগুর দেন। কারণ তোর ইমাম সাহেব ফরজ গোসল জানে না। ইমাম সাহেব কি সংসদ ভবনে যেগুলি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব ইমাম জনগণের জন্য, তাই না? ওই ইমাম সাহেব যদি ফরজ গোসল না জানে আর আপনি যদি আল্লাহর রহমতের দোয়া করেন দেশে, কাজ হবে? এই জন্য বলি, যারা ফরজ গোসল সঠিকভাবে জানে ওই মানুষগুলোকে যদি আপনি সংসদে পাঠান আর আপনি এখান থেকে বসে যদি বলেন আল্লাহ রহমত নাজিল করো, তো রহমত তো ওখান থেকে আসবে। রহমত কোথা থেকে আসবে? ওখান থেকে আসবে। তাহলে এবার চিন্তা করা উচিত, ফরজ গোসল জানে কারা আর ফরজ গোসল জানে না কারা, কাদেরকে ইমাম বানাবো আর কাদেরকে ইমাম? মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে পবিত্রতা দরকার। জায়গা পবিত্র, পোশাক পবিত্র, দেহ পবিত্র, খাবার পবিত্র, সংসদ ভবন, পুরা দেশটা আল্লাহ পবিত্র বানায় দেবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলে